হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিও হচ্ছে যে কালকে আমি আমাদের এখানে বাড়ি থেকে কিছুটা দূরে শিবের মেলা হচ্ছে। এখনও পর্যন্ত শিবের মেলা হচ্ছে। শিবের মেলায় গিয়ে আমি কী কী কিনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আরেকটা কথা বলি, আমার গোপু সোনার জন্য মেলা থেকে অনেক কিছুই নিয়ে এসেছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব কী কী নিয়ে এসেছি। আর সঙ্গে আমার গোপু সোনার যাবতীয় যা কিছু রয়েছে, কি কি মানে গোপুসোনার সেবাতে আমি কি কি ব্যবহার করি বা গোপুসোনার সমস্ত জামা কাপড় গয়না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু স্কিপ করে যেও না। তো প্রথমে দেখো, এই একটা লাল রঙের ঝুড়ি রয়েছে, এটাই আমার গোপুসোনার যাবতীয় সমস্ত জিনিস আমি রাখি। তো তারপর যেখানে আমি গোপুসোনাকে কোথাও নিয়ে যাই, কোথাও গেলে আমি গোপুসোনাকে আমার সঙ্গে করে নিয়ে যাই, তো ওখানে এই ঝুড়িতে করেই আমি আমার গোপুসোনাকে নিয়ে যাই, আর গোপুসোনার যাবতীয় জিনিস আমি এই ঝুড়িতে করেই নিয়ে যাই। তো প্রথমে ঝুড়িটা আমি খুলে দেখাবো আমার গোপুসোনার যাবতীয় কী কী জিনিস এর মধ্যে আমি রেখেছি। তো প্রথমে বলি, গোপুসোনার এই যে দুটো কিউট দুটো আয়না চিরুনি রয়েছে, যেটা আমি গোপুসোনাকে প্রত্যেক দিন স্নান করানোর পরে এই যে আয়না চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ে দিই, আর আয়না দেখাতে হয় এটা। তো এটা আমি কিনেছিলাম আমার বাপের বাড়ি, ওখানে সাগর মেলা হয়, সাগর মেলা থেকে এই আয়না চিরুনিটা আমি নিয়েছিলাম। দেখো কত সুন্দর কিউট। তো এটা নিয়েছিল আমার থেকে 30 টাকা মতো নিয়েছিল। তো তারপর এই যে একটা তয়লা রয়েছে, যেটা আমি গোপুসোনাকে স্নান করানোর পরে গা হাত পা মুছে দিই, সাইড করে রাখি। আচ্ছা, তারপর এই যে একটা রয়েছে ঝুনঝুনি, এটাও আমি সাগর মেলা থেকে নিয়েছিলাম, এটা নিয়েছিল 10 টাকা, 10 টাকা মতো নিয়েছিল। আচ্ছা, কয়েকটা একটা করে দেখিয়ে দেখিয়ে তারপরে তোমাদেরকে বলছি আমি কালকে গোপুসোনার জন্য মেলা থেকে কি নিয়ে এসেছি। তো তারপর এই যে একটা বোতল, যেটা আমি গোপুসোনাকে প্রত্যেক দিন জল দিই এতে করে। এই বোতলটাও আমি মেলা থেকেই নিয়েছিলাম, এটাও মিনিমাম 10 টাকা কি 15 টাকা মতো নিয়েছিল। তো এটা এখন মনে নেই, এটা অনেক দিন আগেই নিয়েছিলাম। তো তারপর এই যে গোলাপ জল, এই গোলাপ জলটা আমি গোপুসোনার স্নানের জলে দিই। আর এই যে অগরু রয়েছে, অগরু, গোলাপ জল, গঙ্গার জল, এগুলো আমি গোপুসোনার স্নানের জলে দিই, প্রত্যেক দিন স্নানের জলে এগুলো দিতে হয়। আর এই যে একটা রয়েছে ছোট মতো, এটা রোজ, এটা হচ্ছে গোপুসোনাকে সাজানোর পরে, এটা সেম টাইপের। তো এটা গোপুসোনার জামায় আমি দিয়ে দিই। এটা আমি বেনে দোকান থেকে নিয়েছিলাম। তারপরে এই যে বাক্স, এই যে ঝুড়িটা, এর মধ্যে একটা বাক্স রয়েছে, এই যে এই বাক্সের মধ্যে আমার গোপুসোনার যাবতীয় সমস্ত জামা গয়না সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তো চলো তোমাদেরকে এটা খুলে দেখাই। তো এই যে এখানে আমার গোপুসোনার কয়েকটা জামা রয়েছে, এই যে দেখো, এই যে জামাগুলো, এগুলো এইগুলো আমার বরমশাই আমাকে কিনে এনে দিয়েছে আমার গোপুসোনার। আর এগুলো না ভাঁজ করে রাখলে মানে অনেক জামাগুলো নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি ভাঁজ করে রেখেছি। কেমন মানে দেখো কেমনভাবে একটা মুড়ে টুড়ে গেছে, সেই কারণে আমি কালকেরই মেলা থেকে এই যে একটা গোল মতো টিফিন বক্স টাইপের, মানে একটা কৌটো টাইপের নিয়ে এসেছি, যেটা অনেক কমে পেয়েছি আমি। তো এরকমভাবে জামাগুলো ভালোভাবে গোল 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 জামা, তো এইভাবে ভালো করে রাখা যাবে। আমি রেখে দিচ্ছি একেবারে। দেখো কত সুন্দরভাবে গোল করে থেকে গেছে, এটা আর ভাঁজও পড়বে না, কিচ্ছু হবে না। আর এই কৌটোটা আমি কালকে শিবের মেলা থেকে নিয়ে এসেছিলাম, আর এই কৌটোটার দাম নিয়েছে সম্ভবত 10 টাকা কি 15 টাকা মতো এই কৌটোটার দাম নিয়েছে। সেটা সাইড করে রাখি। তারপর এই যে দেখো আমার গোপুসোনার হাতের চুড়ি রয়েছে, এই যে মালা রয়েছে, চুড়ি আর মালাটা আমি ম্যাচিং করে কিনেছিলাম। আর এই যে দুটো কানের, এই যে দুটো কানের, তো এগুলোর জন্য আলাদা করে কোনো কৌটো করা হয়নি, তো আমি মেলা থেকে নিয়ে এসেছি। তোমাদেরকে ভিডিও এই কী কী যাবতীয় জিনিস আছে এগুলো দেখানো হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, তারপরে এই যে দেখো আমার গোপুসোনার এখানে আরও কয়েকটা তয়লা রয়েছে, এই যে স্নান করানোর পরে এগুলো দিয়ে আমি আমার গোপুসোনার গা মুছিয়ে দিই ভালো করে। তো এটা আমি প্রতিনিয়ত এই তয়লাটা ইউজ করি, এটা আর এই দুটো তয়লা আমি প্রতিনিয়ত ইউজ করি। আর এই একটা এখানে একটা তয়লা রয়েছে, এটাও খুব সুন্দর, খুব সুন্দর, আমি পছন্দ করি মনের মতো করে, মানে আমার খুব পছন্দ এই টয়লেটটা। আর এই টয়লেটটা আমি সেভাবে ইউজ করিনি, কারণ আমি আমার গোপুসোনাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে এই টয়লেটটা ইউজ করবো বলে আমি রেখে দিয়েছি। আচ্ছা, তারপরে আসি আমার গোপুসোনার শীতের পোশাকে।
এখানে আমার গোপুসোনার যাবতীয় শীতের পোশাক রয়েছে, যেহেতু কিছুদিন আগেই শীতকাল গেল, তো তখন আমি এই জিনিসগুলোই মানে এই সোয়েটার টুপি এগুলোই আমি গোপুসোনাকে পরিয়েছি। তো প্রথমেই দেখো এই একটা সোয়েটার, খুব সুন্দর, এটা আমি কাকদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে সোয়েটারটা, অনেকটা ঘের মতো আছে, এটা আমি কাকদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম। তো এর সঙ্গে এই যে একটা টুপি, খুব কিউট কিউট না, খুব সুন্দর, আমার তো খুব পছন্দের এগুলো। তো তারপরে এখানে আমার ঠাম্মা নিজের হাতে আমার গোপুসোনার জন্য এই সোয়েটারটা বানিয়ে দিয়েছে। এই যে দুদিকে হাতা রয়েছে আর এই যে গলা, এটা নিজের হাতে উল দিয়ে বানিয়ে দিয়েছে। আর এই যে এটা টুপি, মানে এটা বউ টুপি টাইপের, দড়ি বাঁধা সিস্টেম, বউ টুপি টাইপের, এরকমভাবে বাঁধতে হয়। তো চলো এগুলো এবারে আমি এক করে রেখে দিই, পরে এগুলো গোছাবো। এবার তোমাদের সাথে শেয়ার করি যে কালকে আমি মেলা থেকে কী কী নিয়ে এসেছি। তো প্রথমে তো দেখিয়ে দিয়েছি যে গোপুসোনার জামা রাখার জন্য একটা কৌটো নিয়ে এসেছি। তো তারপরে এই একটা ঝুড়ি এনেছি কালকে। তো এটার দাম নিয়েছে 50 টাকা মতো নিয়েছে। তো মানে এই ঝুড়িটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের গাছ মানে ঠাকুর ঘরে ফুল তোলার জন্য আমি ঝুড়িটা নিয়েছি। আমাদের ঝুড়ি আছে কিন্তু মানে ফুল এত ফোটে যে আমি ফুল মানে বলতে গেলে ঝুড়িটা ছোট হয়ে যায় আর ফুলগুলো বেশি হয়ে যায়, সেই কারণে আমি এত বড় একটা ঝুড়ি নিয়ে এসেছি। তো এর মধ্যে দেখো এই যে কৌটো, এই একটা কৌটো এনেছি। এই কৌটোটা নিয়েছে 7 টাকা, মাত্র 7 টাকা, সেলে বিক্রি হচ্ছিল মেলায়, আমি নিয়ে চলে এসেছি। তো এইটার মধ্যে আমি আমার গোপুসোনার যে গলার মালা টালা রয়েছে সেগুলো আমি রাখবো, কারণ এগুলো যখন একটা কৌটো ভালো করে রাখবো না, তো এগুলো নষ্ট হয় না, আর যখন এমনি রেখে দেবো তখন এগুলো জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে এই যে একটা আলু ছিলারে মানে শশা, প্রত্যেক হাটে আমার মামুনি শশা এনে দেয় আমাকে শশা খাওয়ার জন্য। তো শশা ছাড়ানোর জন্য আমি এইগুলো একটা নিয়ে এসেছি। এটা সেলে বিক্রি হচ্ছিল, এটা সম্ভবত 15 টাকা মতো নিয়েছে। তো আমি এটা নিয়ে এসেছি, এটা অন্যান্য কাজেও লাগবে, আলু ছিলতেও লাগবে কাজে, এটা সাইড করে দিই। তারপরে এই একটা কৌটো, এটার দামও নিয়েছে 15 টাকা মতো, এটাও অনেক অনেক কাজে লাগবে। এটা আমি নিয়ে এসেছি এই যে তয়লাগুলো রাখবো বলে, এটা বিভিন্ন রকমের তয়লা রাখবো, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখলে কি হয় যে হাতের কাছে সব কিছু পেয়ে যাবো, এটা ওটা করে ঘাঁটতে হবে না আর আমাকে। তো তয়লাগুলো আমি এখানে রাখবো বলে এটা নিয়ে এসেছি এই কৌটোটা। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে কৌটোগুলো কেমন লাগছে। আর এটা মাত্র নিয়েছে 10 কি 15 টাকা মতো নিয়েছে, আমার মনে হচ্ছে না এত। আচ্ছা, তারপর এই একটা ঝুড়ি নিয়ে এসেছি, যেটা হয় এটা বাড়িতে কোনো টেবিলে রেখে দেবো, কোনো যাবতীয় কোনো জিনিস রাখা যাবে, বা এই যে আমার গোপুসোনা সমস্ত এই জিনিসগুলো রাখা যাবে, গঙ্গার জল, আতর, এগুলো সমস্ত কিছু এখানে রাখা যাবে। তো এটা নিয়েছে 7 টাকা মতো, 7 টাকা, এটাও সেলে বিক্রি হচ্ছিলো, এই দুটো সেল দিচ্ছিলো 7 টাকায়, আমি দুটো নিয়ে এসেছি, মানে এটা 7 টাকা, এটা 7 টাকা মতো নিয়েছে, তো দুটো নিয়ে এসেছি আমি। তোমরা কমেন্ট করে জানাও যে কমের ওপর আমি এত ভালো ভালো জিনিস পেয়েছি, তো কেমন হয়েছে জিনিসগুলো। আচ্ছা, তারপরে দেখাই এই যে চাবি রিং, লাভ, এটা তো আমার খুব সুন্দর লেগেছে। এমনি আমার লাভ জিনিস মানে এইরকম সব টাইপের যে লাভগুলো আমার খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এই একটা চাবি রিং নিয়ে এসেছি, আর চাবি রিংটা নিয়ে এসেই আমি সঙ্গে সঙ্গে আমি আলমারির চাবিতে এটা ঝুলিয়ে দিয়েছিলাম। তো ওটা আমি ভিডিওর জন্য খুলে আবার নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর না, আমার তো খুব সুন্দর লাগে। আচ্ছা, তো তারপরে দেখা এই যে আরও একটা, আমার গোপুসোনার যেমন আয়না চিরুনি দেখিয়েছিলাম কালকে মেলায় গিয়ে, আমি এই যে আরও একটা আয়না চিরুনি মানে পেয়েছি। ওটা নিয়েছে, ওটা একটু ছোট সাইজ আর এটা একটু বড় সাইজ, তাই ওটা নিয়েছে 30 টাকা নিয়েছিল, সাগর মেলা থেকে নিয়েছি। আর এটা আমি কালকের মেলা থেকে নিয়েছি, শিবের মেলা থেকে 40 টাকা নিয়েছে। তো এটাও আমার কাজে লাগবে। এটা অনেক সময় কি হয় যে কোথাও গেলে, আর অনেক সময় চিরুনি আয়না সঙ্গে করে নিয়ে অনেকে ক্যারি করে, আমি তো ক্যারি করি। তো সেই কারণে এগুলো খুব সুন্দর দেখতে লাগছে বলে আমি এটা নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও, আমার তো অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তারপরে এই যে এই কাপটা দেখাই, এই কাপটা কেমন লাগছে বলো, এইটা আমি আমার বরমশাইয়ের জন্য নিয়ে এসেছি। তো ও হরলিক্স খায় এখনো পর্যন্ত, তো ওকে হরলিক্স করে দেবো বলে এই কাপটা নিয়ে এসেছি। এই কাপটাও আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে, 40 টাকা কি 30 টাকা মতো নিয়েছে। খুব সুন্দর, খুব পছন্দের, এটা আমি খুব পছন্দ করে নিয়ে এসেছি। আচ্ছা, আর এই যে একটা বাঁদর,
এটা সেই আলমারিতে বা মানে বাড়িতে যেখানে সেখানে এইভাবে ঝুলিয়ে রাখা যাবে, খুব সুন্দর দেখো। মানে বাড়িতে ঘরে এটা রাখা মানে ঘরে কোথাও এরকমভাবে টাঙিয়ে ঝুলিয়ে রাখার জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এটা নিয়েছে 20 টাকা, 20 টাকা কি 25 টাকা মতো নিয়েছে, আমি কমে পেয়েছি বলে আমি নিয়ে চলে এসেছি। আমার তো খুব ভালো লাগছে এটা। তো যাই হোক, আমার মানে গোবুসোনার জামা বা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানাও। আর কালকে মেলা থেকে আমি যে কমের উপরে এত যে ভালো ভালো জিনিস নিয়ে এসেছি, তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।